আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ডিজেম চ্যানেলের আরেকটি নতুন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে আপনারা কোনো দালালের সহযোগিতা ছাড়াই অনলাইন থেকে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে হলে এখনই বেল আইকনটি ক্লিক করুন। আপনারা যদি অনলাইনে পাসপোর্ট আবেদন করেন তাহলে হচ্ছে আপনারা একদম খুব অল্প টাকাতে হচ্ছে আপনারা অনলাইন থেকে পাসপোর্ট আবেদন করতে পারেন। এখানে দুইটি সার্ভিসে হচ্ছে পাসপোর্ট ডেলিভার হয়ে থাকে। প্রথমটি হচ্ছে রেগুলার সার্ভিস, যেটার জন্য আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে ৩,৪৫০ টাকা। আরেকটি হচ্ছে এক্সপ্রেস সার্ভিস, যেটা হচ্ছে আর্জেন্ট, যেটাকে আমরা বলে থাকি, সেটার জন্য হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে ৬,৯০০ টাকা। তো আপনি ব্যাংক ড্রাফট করতে হলে আপনাকে হচ্ছে কয়েকটি ব্যাংক থেকে হচ্ছে ব্যাংক ড্রাফট করতে পারেন। ৬টি ব্যাংকে হচ্ছে এখানে হচ্ছে অ্যাভেলেবেল আছে ব্যাংক ড্রাফটের জন্য। প্রথম ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, তারপর হচ্ছে হলো ঢাকা ব্যাংক অথবা ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক আর অথবা প্রাইম ব্যাংক। এই 6টি ব্যাংকের যে কোনো একটি ব্যাংক থেকে হচ্ছে আপনি ব্যাংক ড্রাফট করবেন। ব্যাংক ড্রাফট করার পরে হচ্ছে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চলে যায় আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা জাস্ট হচ্ছে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। আমি এখানে গুগল ক্রমটা ওপেন করলাম। করার পর হচ্ছে আমরা জাস্ট লিখবো, সার্চ বারে হচ্ছে google.com লিখবো। লেখার পর আমরা এখানে লিখবো passport.gov.bd লিখে হচ্ছে আমরা এখানে এন্টার ক্লিক করব। যখন আমরা এন্টার ক্লিক করব প্রথম ইউআরএলটিতে আমরা ক্লিক করব, তারপর হচ্ছে আমরা হোমে ক্লিক করব। এখানে হচ্ছে পাসপোর্ট আবেদন করার জন্য কিছু নিয়মাবলী দেওয়া আছে, শর্তাবলীগুলো আপনারা পড়বেন। ভিডিওর স্বল্পতার কারণে হচ্ছে আমি এখানে আর পড়লাম না, আপনারা পড়ে হচ্ছে নিয়মাবলী সম্পর্কে জেনে নেবেন। আমি জাস্ট এখানে আই হ্যাভ রেড এ চেকমার্ক বসিয়ে দিয়ে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। আমরা অ্যাপ্লিকেশন ফর্মের স্টেজ 1-এ আসি। তারপর হচ্ছে আমরা যেটা করব, পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইনফরমেশনে প্রথম হচ্ছে অ্যাপ্লাই নে হচ্ছে, আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো বাংলাদেশটাই থাকবে সিলেক্টে। আর তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ, পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি, সাধারণ মানুষ অর্ডিনারি পাসপোর্টই ব্যবহার করে থাকে। ডেলিভারি টাইপ হচ্ছে আমরা রেগুলার দিব, রেগুলার হচ্ছে ৩,৪৫০, আর এক্সপ্রেস হচ্ছে আর্জেন্ট যেটা সেটা হচ্ছে ৬,৯০০ টাকা। তো আমি যেহেতু রেগুলার ২১ দিনে, আমি রেগুলারে হচ্ছে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে হচ্ছে আমার ফুল নেমটি হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। তারপর হচ্ছে জিনিসের যে অপশানটি ফার্স্ট পার্ট, সেখানে হচ্ছে আমি নামের প্রথম অংশটি বসাবো, ফার্স্ট নেমটি হচ্ছে এখানে আমি বসিয়ে দিব। তারপর যেটা আমি করব সেকেন্ড পার্টে হচ্ছে আমি জাস্ট হচ্ছে আমার সারনেমটি হচ্ছে এখানে আমি বসিয়ে দিব। তারপর হচ্ছে হলো আমার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাদার নেমে হচ্ছে আমি আমার ফাদারের নাম লিখব। তারপর হচ্ছে ফাদার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে ফাদার হচ্ছে মানে পিতার পেশাটা হচ্ছে বিজনেস, তো আমি বিজনেসে ক্লিক করে দিব। তারপর হচ্ছে মাদার নামটা আমি লিখে দিব, মাদার নেমের ন্যাশনালিটি যেটা সেটাই থাকবে বাংলাদেশ। আমার মাদার হাউস ওয়াইফ, তো আমি এখানে হাউস ওয়াইফ হচ্ছে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে স্পন্সর নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ওয়াইফের নাম, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার হাজব্যান্ডের নামটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি সিঙ্গেল, এটা যেভাবে ওইভাবে থাকবে। স্পন্সর ন্যাশনালিটি ওইটা ওইভাবেই থাকবে। তারপর হচ্ছে স্পন্সরের পেশা ওইটা ওইভাবেই থাকবে, এখানে নাড়ার কোনো দরকার নেই। জাস্ট নিচে যে অপশনটি আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে হচ্ছে আমি সিঙ্গেল বসিয়ে দিব, যেহেতু হচ্ছে আমি সিঙ্গেল। আর আপনাদের স্ট্যাটাস অনুসারে হচ্ছে আপনারা বসিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন হচ্ছে আমি যেটা অ্যাপ্লিকেশন করতেছি, আমার হচ্ছে পেশা কি, আমার যেহেতু পেশা হচ্ছে স্টুডেন্ট, তাহলে হচ্ছে আমি স্টুডেন্ট বসিয়ে দিব। কান্ট্রি অফ বার্থ, যেহেতু বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশ লিখে দিব। তার নিচে হচ্ছে ডিস্ট্রিক্ট, আমি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছি সে চাঁদপুর, আমি চাঁদপুরটা হচ্ছে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ডান পাশে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আমি আমার ডেট অফ বার্থটা হচ্ছে সিলেক্ট করে হচ্ছে আমি এখানে জাস্ট বসিয়ে দিব। যখন আমি আমার হচ্ছে ডেট অফ বার্থটা বসিয়ে দিব, তারপর হচ্ছে আমাকে করতে হবে জেন্ডার হচ্ছে মেল ক্লিক করব, যেহেতু আমি পুরুষ। তারপর হচ্ছে বার্থ আইডি নাম্বার, আপনার জন্ম নিবন্ধনের ডেটটি হচ্ছে আপনি এখানে বসিয়ে দেবেন, নাম্বারটি আমার হচ্ছে জন্ম নিবন্ধনের নাম্বারটি আমি এখানে বসিয়ে দেবো। ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই, থাকলে বসিয়ে দিবেন। এখানে হচ্ছে হাইটে হচ্ছে আপনার হাইটটা হচ্ছে এখানে আপনি মেনশন করে দিবেন।
তারপর হচ্ছে রিলিজন, আপনার ধর্ম কি? আমার যেহেতু ধর্ম ইসলাম, ইসলামে আমি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে নিচে আছে ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে বসিয়ে দিব ভবিষ্যতে কন্ট্রাক্টের জন্য। তারপর হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন, যেহেতু আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশে থাকবে সিটিজেনশিপ স্ট্যাটাস, যেহেতু আমার জন্মগতভাবেই হচ্ছে আমি বাঙালি, তো হচ্ছে এখানে বার্থ থাকবে। যদি আপনার ডুয়েল সিটিজেনশিপ, যদি একের অধিক বাংলাদেশের বাইরে যদি অন্য কোনো দেশে আপনার সিটিজেনশিপ থাকে তাহলে হচ্ছে এসে দেবেন, না থাকলে হচ্ছে নোতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি ভিলেজের জায়গা হচ্ছে ভিলেজ বসিয়ে দেবেন, বা হাউস থাকলে হাউসের নাম বসিয়ে দেবেন। আমার যেহেতু ভিলেজ কমলাপুর, আমি কমলাপুর বসিয়ে দিলাম। তারপর হচ্ছে রোড, ব্লক বা সেক্টর, এখানে হচ্ছে আপনি জাস্ট আপনার রোড নাম্বার বা ব্লক সেক্টর বসিয়ে দেবেন। আমার যেহেতু গ্রামের, আমার রোডটার নাম হচ্ছে কমলাপুর রোড, তো আমি কমলাপুর রোড বসিয়ে দিলাম। ডিস্ট্রিক্টের চাঁদপুর সিলেক্ট করে দিলাম। তার নিচে যে অপশানটি হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন হচ্ছে আমার থানার নামটি হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম। পোস্ট অফিসটা হচ্ছে আমি এখান থেকে আমার পোস্ট অফিস সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে নিচের যে অপশনটা পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে হচ্ছে সেম অ্যাজ অ্যাবভে ক্লিক করলে হচ্ছে উপরে অ্যাড্রেসটা নিচে শো করবে। যদি আপনার ডিফারেন্ট হয়ে থাকে তো সেখানে হচ্ছে আপনি আপনার এত পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনি জাস্ট বসিয়ে দেবেন। যেহেতু আমার সেম, তাহলে হচ্ছে আমি সেম অ্যাজ অ্যাবভে দিব। তার নিচে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনার দুটো অপশন দেখাচ্ছে। আমি জাস্ট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব, তাহলে হচ্ছে আমি সেকেন্ড স্টেজে যেতে পারবো। যখন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম, করার পর হচ্ছে আমার সামনে আরেকটি পেজ চলে আসছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্টেজ 2। এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে দিবেন। যদি অফিসিয়াল কোনো নাম্বার থাকে অফিসিয়াল নাম্বার দেবেন, রেসিডেন্সিয়াল নাম্বার থাকলে ওখানে রেসিডেন্সিয়াল নাম্বার দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দেওয়াটাই ভালো, আমরা সবাই হচ্ছে এখানে মোবাইল নাম্বারটাই দিয়ে থাকি। তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন ডিটেলস, যদি আপনার অপরিবর্তিত যদি কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয় আপনার ইনফরমেশনের জন্য, বা তাহলে হচ্ছে সেখানে হচ্ছে আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে হচ্ছে কারোর নাম এখানে বসিয়ে দিবেন। আমি আমার কাজিনের নামটা দিচ্ছি, আপনারা আপনাদের হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য হচ্ছে যেই কারোর নামটা বসিয়ে দিতে পারবেন। আর তার অ্যাড্রেস যদি হয় আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের একই রকম, তাহলে হচ্ছে আপনি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে সেই অ্যাড্রেসটা এখানে হচ্ছে ফিল আপ হয়ে যাবে। জাস্ট এখানে কন্ট্যাক্ট নেমে হচ্ছে কন্ট্যাক্ট রঙ হচ্ছে যার নাম্বারটা বসিয়ে দেবেন, আপনি তার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে হচ্ছে যদি আপনার নাম্বার কখনো বন্ধ থাকে, যদি আপনাকে পাসপোর্ট ডেলিভারির সময় যদি আপনাকে ফোন করা হয় তাহলে হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সে। তার নিচে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। আমি জাস্ট তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম। তার সাথে আপনার রিলেশনশিপ কি সেটা আপনি এখানে তো হচ্ছে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার সাথে রিলেশনশিপ হচ্ছে কাজিন, তো আমি এখানে হচ্ছে কাজিন সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার ডান পাশে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার পূর্বে যদি কোনো পাসপোর্ট থেকে থাকে তার ডিটেলসটি হচ্ছে আপনি এখানে মেনশন করতে হবে। যেহেতু আমি একেবারে নতুন অ্যাপ্লাই করতেছি তাহলে হচ্ছে এই অপশনটি যেভাবে আছে এইভাবেই থাকবে। আমি জাস্ট নিচে গিয়ে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। যখন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব তখন হচ্ছে আরেকটা পেজ চলে আসবে। থার্ড যে পেজটা সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারেন, বা চাইলে হচ্ছে আপনি ব্যাংকে হচ্ছে ব্যাংক ড্রাফট করতে পারেন। তো ব্যাংক ড্রাফটটাই হচ্ছে করাটাই ভালো, আমি সবাইকে হচ্ছে সাজেস্ট করবো ব্যাংক ড্রাফট করার জন্য। যেহেতু আমি অর্ডিনারিতে ক্লিক করছি তাই সেই জন্য হচ্ছে আমি ব্যাংক ড্রাফট হচ্ছে ৩,৪৫০ টাকা হচ্ছে ব্যাংক ড্রাফট করছি। যেদিন ব্যাংক ড্রাফট করছি রিসিটের ডেটটা হচ্ছে আপনারা এখানে উল্লেখ করবেন। তো আমি জাস্ট হচ্ছে রিসিটের ডেটটা হচ্ছে আমি উল্লেখ করে দিলাম। আপনি যেই তারিখে হচ্ছে পেমেন্ট করবেন সেই তারিখের ডেটটা হচ্ছে আপনি এখানে উল্লেখ করবেন। তার নিচে হচ্ছে যেই পেমেন্টটা আপনি করবেন ব্যাংক ড্রাফট, সেই ব্যাংক ড্রাফট হচ্ছে রিসিট নাম্বারটা হচ্ছে আপনি বসাবেন, ব্যাংকের নাম দেবেন, তারপর হচ্ছে নিচে ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট করে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আমি ওকে ক্লিক করে দিব। এখন হচ্ছে আপনার স্ট্যাটাস হচ্ছে এখানে আপনাকে দেখাচ্ছে, আপনি ভালো করে চেক করে নেবেন। এখানে ভালো করে পড়বেন আপনারা। এখানে হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার 15 দিনের ভিতরে হচ্ছে আপনাকে আপনার নিকটবর্তী হচ্ছে, যেহেতু আমার চাঁদপুর ব্রাঞ্চে হচ্ছে আমি করছি সিলেক্ট করছি, সেখানে হচ্ছে আপনি চাঁদপুর ব্রাঞ্চে গিয়ে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। বায়োমেট্রিক হচ্ছে যেই ফিঙ্গারপ্রিন্টটা হয় সেটা হচ্ছে আপনি পাসপোর্ট অফিস থেকে গিয়ে দিয়ে আসবেন। তারপর হচ্ছে ভালো করে ইনফরমেশনগুলো চেক করার পর হচ্ছে আপনি সেভে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওকে ক্লিক করবেন। করার পর হচ্ছে আমি এখানে আবারও ভালো করে পড়ে নিব। পড়ার পর হচ্ছে যদি কোনো ভুল থাকে সংশোধন করে নিব। তার নিচে হচ্ছে সাবমিট, দেখার পর হচ্ছে আমি সাবমিটে ক্লিক করব।
সাবমিটে যখন আমি ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাকে, লোড হচ্ছে। সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আবার আমি ওকে ক্লিক করবো, এখানে আবার ওকে ক্লিক করব। এখান থেকে হচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো হচ্ছে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। যদি আপনার কাছে প্রিন্টার না থাকে তাহলে হচ্ছে আপনি ডাউনলোড করে পিডিএফ ফাইলে রেখে দিতে পারেন। তো হচ্ছে এই ছিল হচ্ছে কীভাবে হচ্ছে অনলাইনে আপনারা পাসপোর্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।